খাসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের 5 পয়সা দাম আছে। খাসি খান এটা খান হারাম। খাসি কোরবানি করা যাবে কিনা? খসিয়া যেটাকে বলা হয়, খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা? খাসি কুরবানি দেওয়া যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ শুনলেন সংক্ষেপে। আমরা আজকে জানবো খাসি কোরবানি করা জায়েজ কিনা। কোনো আলেম বলেন খাসি কোরবানি করা যাবে না, আর কেউ বলে খাসি কোরবানি করা যাবে। তবে আজকে আপনারা শেষ পর্যন্ত শুনে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে যাবেন যে সত্যি খাসি কোরবানি করা যাবে কিনা। আর আজকে আমাদের আলোচনার ভিতরে থাকবে মাওলানা তারেক মনোয়ারের বক্তব্য, মিজানুল আজহারি সাহেবের বক্তব্য, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মোহসেন, শাইখ আহমদুল্লাহ বিন হাবিব, ইনায়াতুল্লাহ আব্বাসী সহ আরও অসংখ্য আলেমের। তো চলুন আমরা আমাদের মূল বক্তব্য এবার শুনে আসি। একে একে সবার বক্তব্য শেষে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাবো। সে হাদিসটি শুনলে আপনাদের সকল সন্দেহ নিরসন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ফাঁড়া হলো জায়েজ, আর আপনারা যে খাসি খান এটা খান হারাম। এই যে খাসির বিচি কাটেন এটা ইসলামে জায়েজ নাই। খবরদার, এই খাসি কিয়ামতে আপনাদেরকে আসামি বানাবে। খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ নাই, মনে রাখবেন। পাঠা বলেন তো আপনারা, ওই যে গায়ে দুর্গন্ধ থাকে এগুলোকে কি বলেন? পাঠা। যাদের গায়ে দুর্গন্ধ হেরেই পাঠা খাবিস। আমরা পাঠা খাই না নাকি? খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ নাই, মনে রাখবেন। এই যে ছাগলকে বিকলাঙ্গ করছেন, ছাগল কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? একটা প্রাণীর আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন। একজন মানুষকে যদি আপনি খাসি করায়া দেন, এটা কি ভালো কাজ হবে? আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন? ওর প্রজনন কেন বন্ধ করছেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজা আরাদা ইজাহিয়া, যখনই আল্লাহর নবী কুরবানি করার ইচ্ছা করতেন, ভেড়া কিনতেন মোটা তাজা, বড় শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। যারা বলছে অন্ডকোষ বের করা যাবে না বা করলে খুব, তাদেরকে কথা ফিরিয়ে নিতে হবে। আল্লাহ রাসূল নিজেই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে প্যারাই করা, অন্ডকোষ বের করা, খাসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের 5 পয়সা দাম আছে। খাসি কুরবানি দেওয়া যাবে। খাসি কুরবানি দেওয়া যাবে। এই খাসির নুনু কাটার কারণে ত্রুটি বলে, শোনেন। আর যেটা পাঠা, পাঠা যেটা হাদিস আছে মাউদু আইনে ইবনু মাজার মধ্যে, এটা কি জানেন? খাসির বিচিটা এই দুইটা পাথরের মাঝখানে নিয়ে টিপে নষ্ট করে দেওয়ার নাম হলো মাউদু আইনে। কাটলো না, কিন্তু কি করলো? থেতলা দিল। এইবার ভাবে দিয়ে থেতলা দিল। এটা কি ত্রুটি না? এটা তো ত্রুটি। থেতলা না দিলে বড় হতো না? হ্যাঁ, কেটে ফেলে দেওয়া আমরা জবাই করি, আর তোমরা বলো যে থেতলা করে দিতে হবে। থেতলা করাও ত্রুটি, আর কি কাটাও ত্রুটি। কাটি বের করে দেওয়া, এটা দিলে ইবনু হাজার আসকালী রাহিমাহুল্লাহ বলছেন খাসি কুরবানি দেওয়া উত্তম। কারণ হলো পাঁঠার গন্ধে থাকা যায়। ইবনু হাজার আসকালী রাহিমাহুল্লাহ বলছে যে বিচি না কাটলে গন্ধ করে গোস্ত, আর ওইটা বিচিটা কেটে বের করে দিলে হৃষ্টপুষ্ট হয়। খাসির গোশতটা কি থাকে? দুর্গন্ধ মুক্ত থাকে। এক ভাই আরেকটা প্রশ্ন করেছিল, খাসি কোরবানি করা যাবে কিনা? আবাল এটা কোরবানি করা সুন্নত এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম। যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম, আবাল কোরবানি করা হারাম, তা তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে। তো যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর, যেটা হারাম ওটাকে হালাল বলা কি? খাসি কোরবানি করা কি হালাল না হারাম? খাসি সম্বন্ধে হাদিসে রয়েছে যে দহা বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি মাওজুআইন খাসিয়াইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দুম্বা জবাই করেছেন, যেগুলি সাদা কালো ছিল, শিংওয়ালা ছিল, এবং মাওজুআইনে বা খাসিয়াইনে খাসি করা ছিল। কি ছিল? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই খাসি কোরবানি করেছেন। অতএব এর মধ্যে আর কোনো সন্দেহ নাই যে এটা জায়েজ। খাসি করা গরু ছাগল বা হিজরা করা গরু ছাগল কোরবানি করা যাবে কি? আচ্ছা, খাসি করা গরু এবং ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা, এর উত্তর হচ্ছে যে যাবে। কারণ মুসনাদ আহমদে হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি খাসি দিয়ে কোরবানি করেছেন। খাসিয়াইন মাউজু আইন হাদিস এসেছে, মাউজু আইন শব্দ দুটি খাসি করা ছাগল দিয়ে তিনি কুরবানি করেছেন। তাহলে খাসি করা ছাগল দিয়ে কুরবানি করা যেতে পারে। অনেকে মনে করেন থাকে এটা তো অঙ্গহানি, এটা তো তার একটা ত্রুটি। না, এটা ত্রুটি নয়, বরং খাসি করা হচ্ছে তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্য।
তার শরীর, তার গোস্ত বাড়ার জন্য, তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্যই খাসি করা হচ্ছে। তার মানে খাসি করা ছাগল দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, এটা করা যাবে। বাচ্চাকে খাসি বানালে কি গুনাহ হবে? না, এর কারণে কোনো গুনাহ হবে না। এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপনার পশুর মধ্যে এ ধরনের পরিবর্তন সাহাবায়ে কেরাম করেছেন, বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি, খাসিকৃত বুঝেননি? খাসি করা হয় না, খাসি করা হয়, এটা কেমনে কই আপনাদেরকে? যাই হোক আর কি, খসিয়া যেটাকে বলা হয়, খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা? খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা জায়েজ আছে, উত্তম, কোনো সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা, সামর্থ্যবান ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, এটা বড় সৌভাগ্যের বিষয়। সামর্থ্যবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, এটা সৌভাগ্যের বিষয়। কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। পাগল পশুর কোরবানি, পাগলা গরু আছে না, পাগল পশুর কোরবানি, পাগল পশু কোরবানি করা জায়েজ আছে। তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না, মাঠেও চরে না, তাহলে সেটা দ্বারা কোরবানি জায়েজ নেই। কিছু গরুরে আমরা পাগল কইনি, দৌড় দেয়, পুরো এলাকা লাইরালায়, বাঁশতলা গাছতলা পুরো টুরে শেষ করে লায়। পাগল পশুর কোরবানি দেওয়া জায়েজ যদি এটা ঘাস না খায় অথবা চরে টরে না খায়, তাহলে কিন্তু জায়েজ নেই। কারণ পশু পাগল হওয়ার পরেও যদি ঘাস খায়, বুঝতে হবে না ওর মধ্যে পশুত্ব আছে, মাঠে চরে বেড়ায়, এটার মধ্যে পশুত্ব আছে, মানে ও পশু, ও কোরবানির যোগ্য। কিন্তু যদি ও ঘাস খায় না, মাঠে নিয়ে চড়াইলে ও অন্যান্য পশুর মতো চড়ে না, পাগলাটে আচরণ করে, ওর দ্বারা কোরবানি দেওয়া কি হবে না? জায়েজ হবে না। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না। রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয়, ফলে এই প্রশ্নটি করা হচ্ছে। আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ 7 ভাগে। সো এটা আমাদের সবার কাছে জানা ছিল, এ নিয়ে আগে সংশয় ছিল না। ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে, কেউ কেউ বলে থাকেন যে, এটা অনেকে বলে থাকেন, এই কথাটি আসলে ঠিক নয়। এটি জায়েজ আছে এবং কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ্জ হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জা শুকিয়ে গিয়েছে, এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না। তাহলে সুনানে নাসাইয়ের এই সহিহ হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না, খোড়া প্রাণী দিয়ে করা যায় না, খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না। তারপর আমরা সুনানে তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব। এই হাদিসটিও হাসান পর্যায়ের হাদিস। বর্ণনাকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদহা বিআ'যাবিল করনি ওয়াল উযুন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন। অর্থাৎ ব্রোকেন হর্নস এন্ড ইয়ার্স, কোনো পশুর যদি শিং দুটো ভাঙা থাকে অথবা কান কাটা থাকে, এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। পশুর কানের ব্যাপারে আরো সুস্পষ্ট হাদিস এসেছে সুনানে তিরমিজিতে, এটিও হাসান পর্যায়ের হাদিস। বর্ণনাকারী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদহা বিমুকাবালাহ আও মুদাবারাহ আও শারকা আও খরকা আও জাদআ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাবালা মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাটা, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আও মুদাবারা, এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা, সেটা দিয়ে কুরবানি করা যাবে না। আও শারকা, অথবা কানের মাঝখানে কাটা, দুই দিক ঝুলে আছে, করা যাবে না। আও খরকা, অথবা কানের ভেতরে ছিদ্র, পশুর কানে যদি ছিদ্র থাকে, কেটে যে ছিদ্র হয়ে গিয়েছে, ড্রিলড হয়ে গিয়েছে, সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আও জাদা, অথবা নাক কাটা, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্যমতে এই প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না। ফলে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে। আবার বলছি, উট 5 বছর, গরু 2 বছর এবং ছাগল 1 বছর। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে খাসি দ্বারা কোরবানি করা যাবে কিনা সম্পর্কে আবু দাউদ থেকে একটা হাদিস শোনাচ্ছি। আবু দাউদের 2795 নম্বর হাদিসের ভিতরে একটা হাদিস এসেছে। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, যাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা যাবহি কাবশাইন আকরানাইন আমলাহাইন মুজাইন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির দিনে সাদা কালো রঙওয়ালা শিংওয়ালা 2টা খাসি কোরবানি করেছেন, 2টা খাসি জবাই করেছেন। সুবহানাল্লাহ। তো খাসি দ্বারা কোরবানি করা এটা হাদিস সম্মত, শরীয়ত সম্মত, এটা বৈধ, এটা জায়েজ। এখন কেউ যদি বলে খাসি কোরবানি করা যাবে না, পাঠা কোরবানি করতে হবে, তার এই কথা সম্পূর্ণ ভুল এবং মিথ্যে একটি কথা। এটা ইসলামের উপর অপবাদ দেওয়া।
এবং ইসলামের উপর একটি আঘাত করা। এটা যদি কেউ জেনে করে থাকে তাহলে তার ঈমান চলে যাবে। আর কেউ যদি না জেনে করে থাকে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। তো আমাদেরকে মনে রাখতে হবে খাসি দ্বারা কোরবানি করা জায়েজ, পাঠা দ্বারা কোরবানি করা উত্তম নয়, ঠিক নয়। কারণ পাঠার গোস্ত থেকে গন্ধ আসে। আর যখন খাসি করা হয় কোনো ছাগলকে বিশ্রিটাকে ফালাই দেওয়া হয় তখন সে গন্ধ দূর হয়ে যায়, তার গোস্তের মধ্যে স্বাদ চলে আসে। এজন্য খাসি দ্বারা কোরবানি করা জায়েজ এবং এই গোস্তের মধ্যে স্বাদও বেশি পাওয়া যায়। আমাদের মনে রাখতে হবে ধর্মে কিন্তু যুক্তি দিয়ে চলে না, ধর্মে চলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দিয়ে। হ্যাঁ, যদি তার বাণীর সাথে আমাদের যুক্তি মিলে যায় সেটা নূর না আলা নূর, সেটা ভালো। তবে যদি ধর্মের সাথে আমাদের যুক্তি না টিকে তাহলে সে যুক্তি প্রত্যাখ্যাত। আর হ্যাঁ, সুন্দর যুক্তি, এটা ধর্মের সাথে সামঞ্জস্য হবেই, কোনো সন্দেহ নেই। তো মাওলানা তারেক মনোয়ার সাহেব যে বললেন খাসি দ্বারা কোরবানি করা যাবে না, পাঠা দ্বারা কোরবানি করা জায়েজ, তার এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। তার এই কথা তাকে ফিরিয়ে নিতে হবে, এই কথা তাকে উড্ডু করতে হবে এবং মানুষের কাছে পুনরায় আবার সংশোধনী বক্তব্য দিয়ে বলতে হবে খাসি দ্বারা কোরবানি করা জায়েজ, বৈধ এবং সুন্নাহ সম্মত। পাঠা দ্বারা কোরবানি করা সে কথা বলছিল, এই কথা থেকে তাকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুন, আমিন। আর এখানে কিছু শাইখ বললেন যে খাসি করা যাবে না, বেচে ফালানো যাবে না, এটা কিন্তু ঠিক নয়। খাসি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি দ্বারা কোরবানি করেছেন। এখন যদি ছাগলের বিচে না ফালায় তাহলে খাসি হইল কিভাবে? তো যে কিছু কিছু শাইখ যে বলেন যে, যেমন মুজাফফর বিন মহসিন সাহেব বলছেন বিচি ফালালে কোরবানি করা যাবে, তবে তিনি এটাকে অনুৎসাহিত করেছেন বিচি ফালাতে, এটা ঠিক নয়। আপনি বিচি না ফালালে এটা তো খাসি হবে না। যখন বিচি ফালানো হবে তখন সেই গোস্তের মধ্যে স্বাদ আসবে, সেই গোস্ত খেতে ভালো লাগবে। খাসি করা জায়েজ, খাসি করা সুন্নাহ সম্মত। এজন্য আমরা যে কোনো মাসআলা বলার পূর্বে আমরা জেনে শুনে আমরা পড়ব, দুই চোখ দিয়ে দেখব, মাথা দিয়ে গবেষণা করব, চিন্তা করব, এরপর সেটা জাতির সামনে মুখ দিয়ে প্রকাশ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।